হ্যালো এভরিওয়ান, আজ বলবো খালি পেটে কাঁচা ছোলা এবং চীনাবাদাম একসাথে খেলে কি হতে পারে। সম্পূর্ণটা জানতে পারবেন, তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। সকালটা অনেকেরই শুরু হয় আগের রাতের ভেজানো কাঁচা ছোলা এবং চীনাবাদাম খেয়ে। ছোলার গুণাগুণ কারো অজানা নয়। উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা, এতে ভিটামিন, ফাইবার, প্রোটিন তিনটেই থাকে। ছোলাতে ফ্যাটের পরিমাণ খুব কম, তাই ওজন কমানোর ক্ষেত্রে বেশ উপকারী এটি। এছাড়াও কাঁচা ছোলা ডায়াবেটিস, কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে, ফলে হার্ট সুস্থ থাকে। তো প্রথমেই যেমন কাঁচা ছোলা খেলে কি হতে পারে, যেমন ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। ভেজানো ছোলায় রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবার, যা আমাদের হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং শরীরের শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে। তাই রোজ ভেজানো ছোলা খাওয়া রক্তের শর্করা মাত্রাও কমায় এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে। পুষ্টিগুণে ভরপুর ভেজানো ছোলা প্রোটিন, ফাইবারে পরিপূর্ণ এবং এতে ক্যালোরিও খুব কম। ছোলায় গ্লাইসেমিক ইন্ডেক্সও কম থাকে, ফলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। অতিরিক্ত খেয়ে ফেলার ঝুঁকি থাকে না। এছাড়া চুল ভালো রাখে। স্বাস্থ্য উজ্জ্বল চুল পেতে চাইলে রোজকার ডায়েটে ভেজানো ছোলা রাখুন। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি6, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ। এইসব উপাদানই চুল ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত ভেজানো ছোলা খেলে চুলের অকালপক্কতা রোধ হয়। এছাড়া রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। ছোলায় রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো খনিজ, যা উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরল মাত্রা কমায়, ফলে হার্ট সুস্থ থাকে। এছাড়া ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোলন, স্তন এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিও কমায়। তাছাড়াও হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। আয়রন সমৃদ্ধ কাঁচা ছোলা হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করতে সাহায্য করে। যারা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের জন্য খুব উপকারী কাঁচা ছোলা। এছাড়া গর্ভবতী এবং স্তনদানকারী মায়েরাও খেতে পারেন। তাছাড়া বার্ধক্য ছাপ পড়তে দেয় না। বলিরেখা, ফাইন লাইন্স কমাতে রোজ কাঁচা ছোলা খান। এতে রয়েছে ম্যাঙ্গানিজ, যা বার্ধক্য রোধ করতে সাহায্য করে। তাই প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খান, ভীষণ উপকার পাবেন। এবার যেমন চীনাবাদাম খেলে কি হতে পারে। চীনাবাদাম আমাদের কাছে খুব পরিচিত একটি খাবার। গল্প, আড্ডা, সিনেমা দেখা থেকে শুরু করে এমন অনেক জায়গা আছে যেখানে চীনাবাদাম না হলে জমেই না। চীনাবাদাম স্বাদেও ভালো, এতে রয়েছে অজস্র গুণ। চীনাবাদাম যেমন পেট অনেকক্ষণ ভরা রাখে, তেমনি শরীরে অল্প যেটুকু ফ্যাট প্রয়োজন হয় তার অনেকটাই পূরণ হয়। তো চীনাবাদামের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা পুষ্টিগতভাবে মানুষের বৃদ্ধির জন্য মাংস এবং ডিমের সমতুল্য। যেহেতু চীনাবাদামের প্রোটিনগুলো উদ্ভিদ ভিত্তিক, তাই তারা প্রাণীর প্রোটিনের বিপরীত ফাইবার এবং অন্যান্য বায়োঅ্যাক্টিভ উপাদানগুলোর মতো অতিরিক্ত উপাদান বহন করে। চীনাবাদাম ফাইবারের একটি ভালো উৎস এবং রক্তের শর্করাকে স্থিতিশীল রাখে, যাতে এটি খুব দ্রুত বৃদ্ধি না পায়। যারা নিয়মিত শরীরচর্চা করেন এবং জিমে যান তাদের জন্য রোজ সকালে ভেজানো চীনাবাদাম খাওয়া অত্যন্ত উপকারী। চীনাবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা বডি বিল্ডিংয়ে সাহায্য করে। ফাইবার গ্রহণে হজম প্রক্রিয়া উন্নত হয়, এটা আমরা সবাই জানি। আর চীনাবাদামে পরিমিত পরিমাণে ফাইবার রয়েছে, যা হজমে সাহায্য করতে পারে এবং গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যাও দূর করতে পারে। এছাড়া ভেজানো বাদাম হার্টের রোগীদের জন্য অত্যন্ত উপকারী। রোজ যদি হার্টের রোগীরা ভেজানো চীনাবাদাম খান, তাহলে তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদির মতো রোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে। এছাড়াও চীনাবাদাম আমাদের শরীরে উষ্ণতা প্রদান করে, যা পুরো শরীরে রক্ত সঞ্চালন উন্নত করে। এছাড়া চীনাবাদাম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে এবং শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে। এছাড়াও চীনাবাদামে আয়রন, ফলেট, ক্যালসিয়াম এবং জিঙ্কের উপস্থিতি ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করতেও সাহায্য করে। তাছাড়া ব্যাক পেন থেকে মুক্তি মেলে। আজকাল বেশিরভাগ মানুষেরই ব্যাক পেনের সমস্যায় ভোগে। রোজ গুড়ের সঙ্গে ভেজানো চীনাবাদাম খেলে ব্যাক পেনের সমস্যা থেকে স্বস্তি মেলে। তাই প্রতিদিন খালি পেটে ভেজানো ছোলা এবং চীনাবাদাম খান, ভীষণ উপকার পাবেন।